আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহমিদা আজিম কাকুলি রেইনবো ম্যাটারনিটি ক্লিনিক থেকে বলছি। তো আজকে কথা বলবো ইনফেকশাস ডিজিজ অফ প্রেগন্যান্সি নিয়ে। আমাদের দেশের প্রেক্ষিতে ইউটিআই এবং টিবি বা হচ্ছে গিয়ে বুকের ইনফেকশন, লাংসের, আর হচ্ছে গিয়ে কনজেন্টাল কিছু ইনফেকশন, যেটা বাচ্চাকে কনজেন্টাল ম্যালফরমেশন হয় বাচ্চার, সেগুলো হচ্ছে গিয়ে রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, হেপাটাইটিস বি, সি। এগুলো হচ্ছে কি খুব কমন আমাদের দেশের প্রেক্ষিতে। তো সেক্ষেত্রে আমরা যেটা সাবধানতা অবলম্বন করব সেগুলো হচ্ছে গিয়ে আমরা প্রপার স্ক্রিনিং করব প্রিনেটাল এবং হচ্ছে গিয়ে মানে কনসিভের আগে এবং হচ্ছে গিয়ে যখন কনসিভ করে আর্লি অবস্থাতেই আমরা এই রোগগুলো স্ক্রিনিং করে ফেলবো এবং ইউটিআই হলে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এবং রুবেলা বা সাইটোমেগালা ভাইরাস বা এগুলার উপস্থিতি থাকলে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। কিছু আমাদের ইয়ে আছে, ভ্যাকসিন আছে, সেগুলো আমরা পরে দিব, প্রেগনেন্সির পরে দিব। এর আগেই স্ক্রিনিং করে নিব। হেপাটাইটিস বি এগুলার কিন্তু স্ক্রিনিং এবং হচ্ছে মানে যেটা ভ্যাকসিন খুবই অ্যাভেলেবেল আমাদের দেশে। তো সেগুলো আমরা সবগুলো চেক করে নিব, না হলে কিন্তু বাচ্চার মারাত্মক ঝুঁকি হতে পারে, যেটা হচ্ছে গিয়ে আপনার ইউটিআই হলে প্রিমেচিউর ডেলিভারি, ইনফেকশন, তারপর হচ্ছে গিয়ে রুবেলা ভাইরাস এবং সাইটোমেগালো ভাইরাস, টক্সোপ্লাজমোসিস, এগুলো দিয়ে কনজেন্টাল অ্যানোমালি হতে পারে। তারপরে টিবি হচ্ছে গিয়ে একটা খুবই ইনফেকশাস ডিজিজ এবং খারাপ, এবং হচ্ছে অনেক জায়গায় ছড়িয়ে যেতে পারে। এনটিটিবি এক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এবং ছোটখাটো যেগুলা আছে ইনফ্লুয়েঞ্জা বা ব্যাকটেরিয়া, ফ্লু, ভাইরাল, আমরা আলাদা করে নিব বুকের ইনফেকশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এবং এই ক্ষেত্রে ধারাবাহিকভাবে ক্যাম্পেইন চলছে। আপনারা রেইনবো ম্যাটারনিটি ক্লিনিকে আসবেন এবং সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন।